জীবন পাতার অনেক কথা বলার বাকি ছিল, শোনার মতো কেউ নেই, তাই একলা শুনেনি। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল রোস্টেড লাইফে আপনাদেরকে স্বাগত। যদি সময় থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। বিষয়টা হলো কি, গত পরশু সম্ভবত ওই বিধানসভাতে কি বাজেট না কি সব রাজ্যের হয়েছিল, তো সেটা বিধানসভা ছিল কি মাছের বাজারে চৈত্র সেলের মাছ বিক্রি হচ্ছিল, সেটা আমার আপাতত ক্লিয়ার হয়নি। আপনাদের যদি কোনো আইডিয়া থাকে তাহলে জানাবেন। কিন্তু তবে সে মাছের দাম যাদের পছন্দ হয়নি, সে বিরোধী হোক, আরোধী হোক কি সরোধী হোক, যাদের মাছ পছন্দ হয়নি বা দাম পছন্দ হয়নি, তারা একটু বেশি, একটু আদ্রু বা খুব একটু বেশি চিৎকার করেছিল। তো তাদের প্রতি মাছ আড়ত ম্যানেজার মানে এই পিসি রেগে গিয়ে, মানুষের জানবার অধিকার আছে, আমরা কি কাজ করছি, মানুষের জানবার অধিকার আছে, অর্থনৈতিক পরিস্থিতি কি আছে, আমরা ধিক্কার জানাই এই রাজনীতি, নোংরা রাজনীতি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। না সে তো ঠিক, আমিও জানাই ধিক্কার। মাছটা পচা কি ভালো, মাছের দামটা ওজনটা সঠিক কিনা সেটা তো আগে শুনুন। না, মাছটা বাজারে আসতে না আসতেই পচা মাছ দামে বেশি ওজনে কম বলে চিৎকার করা শুরু। আর বড় কথা হলো, পিসি তো মাঝে মাঝে হলেও সঠিক কথা বলেন, আর সেই মাঝে মাঝের আজে পিসি তো ঠিক কথাই বলেছেন। গণজনের মানে ওই জনগণের অধিকার তো আছে পিসি কি কাজ করছে সেটা জানার। না খালি শুধু চুরির খবরটাই দিলে হবে, পায়রাকে যে কখনো কখনো খাবার ছড়ানো হয় সেই খবরটাও তো ওদেরকে জানতে দিন। তো সে যাই হোক, পায়রাকে খাবার ছড়ানো হোক আর পুকুরে মাছের চারা দেওয়া হোক, সেই তাদের মধ্যে একটা প্রস্তাব বাজেটে। লক্ষ্মীর ভান্ডারে যারা 500 টাকা পেতেন তারা এপ্রিল মাস থেকে 1000 টাকা করে পাবেন, মা বোনেরা আমার। না আর কি চাই বলুন তো, এক বাজেটে সোজা ডাবল। না আরও কি চাই বলুন, এতে মায়েদের সাথে সাথে কুমোরদেরও তো লাভ হলো না কি? আগে ছোট পয়সার জন্য ছোট লক্ষ্মী ভান্ডার বিক্রি হতো, এখন পয়সা বড় হয়েছে, তাহলে আবার সেই বড় লক্ষ্মী ভান্ডার তো লোকেদের লাগবে না, সেই বড় লক্ষ্মী ভান্ডার বিক্রি হবে। আর সবচেয়ে বড় কথা হলো, পিসি কত আপনাদের জন্য ভাবেন বলুন তো, গৃহক্লেশটা কমিয়ে দিয়েছে কতটা জানেন আপনি? যা বুঝলেন না তো দেখুন, যারা স্পেশালি গৃহিণী যাদের বাড়িতে, তারা তাদের বরকে দিনে কমসে কম 7 থেকে 8 বার এই কথা বলতো না, সারাদিন তোমাদের জন্য হাড় মাস জ্বালিয়ে কাজ করে কি পেলাম, একটা পয়সাও তো দাও না। সেই জায়গায় পিসি কি করেছে, লক্ষ্মী ভান্ডার চালু করেছে, তাতে 50% গৃহক্লেশ কমে গেছিল। আবার এটা ডবল হয়ে গেছে, তাহলে ভাবুন 70 থেকে 80% গৃহক্লেশ ফিনিশ, বন্ধ। ও বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখুন, জিন্দাবাদ জিন্দাবাদ। না এই আনন্দটা দেখুন, এবার বলুন, এই আনন্দ দেখার পরেও কি মনে হয় না যে গৃহক্লেশ কিছুটা হলেও লাঘব হবে? আপনার না হলে আমি কিছু বলতে পারবো না, তবে আমার কিন্তু হবে। আর হ্যাঁ, ওই যে বলে না যে বিয়ে বাড়িতে যতই অ্যারেঞ্জ করো পিসে মশাইকে খুশি করতে পারবে না, তো সেই একই ব্যাপার, পিসি যাই করুক কাকুকে খুশি করানো সম্ভব না, কাকু কিছুতেই খুশি হতে চায় না। আসামে মহিলাদের 2500 টাকা করে দেওয়া হয়, যেখানে লাডলি বহিন প্রোগ্রামে 1500-এর বদলে এখন 3000 করে মধ্যপ্রদেশে পায়। এখানে 500 টাকার বদলে 1000 টাকার প্রস্তাব রাখা হয়েছে। আমরা মনে করি এটা মহিলাদের ক্ষেত্রে তাদের সম্মান এবং মর্যাদা এবং নিজের ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কিছুই নয়। তো কেউ কাকুকে বলো, আমাদের রাজ্যে এত কিছু চুরি যাওয়ার পরেও তো পিসি সব ডাবল করে দিচ্ছে না, এটা একটু ভাবুন। নিজেই বলেন আমাদের রাজ্যে চাকরি চুরি, আমফানে টাকা চুরি, রেশন চুরি, আবাস যোজনার টাকা চুরি, এত কিছু চুরি যাওয়ার পরেও পিসি নিজের কলিজা বিক্রি করে সব ডাবল করে দিচ্ছেন। তাদের একটু তো সহানুভূতি হওয়া উচিত নাকি? না, তা না করে বিধানসভার বাইরে স্লোগান।
কিন্তু এখানে কাকুরটা কাকুকেই উল্টো পড়ে গেছে। যাদের জন্য, যাদের অধিকারের জন্য ধর্ণা মঞ্চে যাদের সাথে বসে রাজ্যে আগুন জ্বালানোর কথা বলেছিলেন, তারাই পিসির একটা ছোট্ট উপহার আরো 4% দিয়ে যেই না পেয়েছে অমনি উল্টে পাল্টে কাকুর মিছিলের উপর। বিধানসভার যারা এখানকার স্টাফ, তারা আজকে এখানে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানানোর জন্য 4% বিয়ে বৃদ্ধির কারণে। কিন্তু আমরা দেখলাম সেই বিধানসভা স্টাফরা তারাও কিন্তু একেবারে শুভেন্দু অধিকারীর পেছন পেছন স্লোগান দিতে দিতে এলেন সেটাই বড় কথা। দিস ইজ 2024। এখানে আজকেটাই চলে, কালকে কি দিয়েছিল, কালকে কি হবে, দ্যাটস নট দ্য বিজনেস অফ এনিওয়ান। সেটার কথা কেউ ভাবে না। আজকে যেটা যে দেবে সে গুড, কালকে সে কি করেছিল কি না করবে সেটা সবাই এক নিমেষেই ভুলে যায়। সে যাই হোক, পিসির বাজেটের আরো 2-4টা প্রস্তাব শুনে নিন। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ ইত্যাদি আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এদের মাসিক পারিশ্রমিক আরো 1000 টাকা বৃদ্ধি করা হবে। না, সিভিকদের বেতন বৃদ্ধিটা বুঝলাম, তাই দরকার। কারণ পুলিশরা এখন যেখানেই যাক, সে ভালো হোক আর খারাপ হোক, তাদের শিল্ড মানে ওই রক্ষা কবচ হিসাবে সে মার খাওয়া হোক বা মার দেওয়া হোক, সব জায়গাতেই এদেরকেই এগিয়ে দেয়। তো তাদের বানানোটা বুঝলাম। হ্যাঁ, এটা ঠিক, এদের মধ্যে কিছুজন নিজেদেরকে এসপি ডিএসপি ভেবে নেয়, তো সেটা আলাদা ব্যাপার। গোডাউনের 2 বস্তা আলু পচা থাকলে পুরো গোডাউনটাকে তো পচা বলা যায় না, তো সে বিতর্কে আমি যেতে চাই না। তবে এর সাথে সাথে এই প্রস্তাবটাও শুনুন। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে 5 লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে। না, এই ব্যাপারটা নিয়ে একটু খটকা লাগছে। এই প্রকল্পটা কার্যকরী কোথায় হবে? পিসি তো কোনো শিল্পের অ্যানাউন্সমেন্টও করেনি, না কোনো স্পেশাল ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টের কথা বলেছেন, না টিচার রিক্রুটমেন্টের কথা বলেছেন। না, তাহলে এই কর্মসংস্থানটা হবে কোথায়? নাকি এটাই বাজেটের প্রস্তাবে প্রতিবারই কপি পেস্ট করে চালিয়ে দেয় নাকি? না, এটা যদি বাস্তবায়িত হতো তাহলে তো এতদিনে ওই চাকরি নেই, শিল্প নেই, এইসব আন্দোলন তো বন্ধ হয়ে যাওয়ারই কথা। নাকি আমি যে শিল্পের কথা ভাবছি আপনারা ওই শিল্প মানে ওই চপ শিল্প, ঢপের চপ শিল্প, মোয়া শিল্প, খাই শিল্পে ইনভেস্টমেন্টের বা কর্মসংস্থানের কথা ভাবছেন না তো? হতে পারে এটাও, আমার কিন্তু আইডিয়া নেই। দেখুন কি হয়। তো সেই যাই হোক, কথায় কথায় বলে না, নেই কাজ তো খই ভাজ। তো সেই রকম এই পিসির বাজেট শুনে আমাদের রাজ্যের এক মহান নেতা, তার কথা শুনুন। মমতা ব্যানার্জি কত বড় ধরিবাজ একটা রাজনৈতিক মহিলা, বোঝার চেষ্টা করবেন। না, ইনাকে কেউ ডাক্তার দেখায় না কেন? মাঝে মাঝে মুখে ফুসকুড়ি বের হয়, তখনই মুখ থেকে কিছু না কিছু উল্টোপাল্টা বের করে দেয়। কি যে কখন বলতে হয় তখন কোনো কিছুই ভাবে না। না, কারু কাছে যদি একটু এক্সট্রা টাইম থাকে না, প্লিজ ইনাকে কেউ ডাক্তারের কাছে নিয়ে যান প্লিজ। সে ধরিবাজ হোক আর পাল্টিবাজ হোক, সে ব্যাপারে আমার কোনো মতামত নেই বা আমি এই বিতর্কে যেতে চাই না। তবে এই বাজেট সম্বন্ধে যদি পার্সোনালি আমার কিছু বলার থাকে, তো আমার কাছে এই বাজেটটায় সামথিংটা যদি কিছু থাকে তাহলে নাথিংটা অনেকটাই বেশি। কারণ এক্সিস্টেন্সটা বাড়ানো ভালো, তাতে পাবলিক খুশি, কিন্তু ক্রিয়েশনটা অনেকটাই দরকার। ক্রিয়েশনটা বাড়ালে মোস্ট অফ দ্য পাবলিক খুশি হবে। বাকি দেখুন, রাজনীতির র বা নীতি আমি এতটা বেশি বুঝি না, একটু বলতে ইচ্ছে হয় মাঝে মাঝে বলে দিই, আর একটু আধটু বলে ফেলি। এন্টারটেনিংও হয় না, কারণ সেরকম কেউ দেখতেও পছন্দ করে না, যেহেতু এন্টারটেনিং হয় না। বাকি ওই যারাই দেখেন তাদের মধ্যে যদি কারুর একটু আধটু যদি ভালো লেগে থাকে বা মনে হয়, তাহলে ভিডিওটাকে শেয়ার করুন আর ওই লাইক কমেন্ট করে দিন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। জয় হিন্দ।